Itu side, Captain. Itu side, Captain. শ্রী অনু Itu side. I would take this opportunity to thank অন্যান্য সিনিয়র অফিসার আমি দেখেছি। On 22nd January, schools police salary package scheme to start this. Continue to strengthen our community outreach. Senior police officers, vulnerable sections of society, donation to police station functions. Hey, muda kelas orang. देश पुलिस स्टेशन 2024 থেকে যুগ্ম জলদি করো আমি উপস্থিত আছেন একটু আগে সাধারণ নাগরিকদের জীবন সম্পত্তি শান্তি ও সুস্থিতির নিশ্চয়তায় শ্রেষ্ঠ ত্রিপুরা সমৃদ্ধ প্রথম মাঠের মাঝখানে মান সম্মানের ছাত্রমূলক গাড়ি দৈনিক গাড়ি আসছে প্রায় মাঝে আজকে দেখেন এক প্রমাণের গাড়ি পাশে বিভাগকে
আমাদের ট্রাফিক পুলিশ চালু এদিকের সার্ভিস থেকে আক্রমণদার আগে কোথায় এবার আমাদের পরবর্তী আয়োজন বাহিনী দাদু ব্রিটিশের দায়িত্বরা সূর্যমণিকে করবা At Police Lines, AD Nagar, for the inauguration of Police Week 2025. The week-long event has commenced with the Police Week parade. We are grateful to the Honorable Chief Minister for having spared his time to start this Police Week celebrations from here. So during the course of the week, there will be multiple programs at Agartala as well as in all districts and TSR battalion headquarters. For school-going children, there will be multiple programs organized during the course of the Police Week. Sit and draw competition, debate, quiz competition for school students. And on 22nd January, school students will also be engaged for traffic duty all over the state to instill a sense of confidence among them, as well as to turn them into torch bearers of spreading awareness of traffic rules. Children all over the state will also be brought to the police station in different parts of the state, sir, and made aware of the police station functions and duties. Some of them may also get an opportunity to become the OC for a day. As part of the police community outreach, a 3-day mega blood donation camp will be organized at AD Nagar ground and in all the districts, with a target to donate around 500 units of blood. Mixed men and women bike rally will also be organized during the Police Week to create awareness on crime against women and children and on cyber security. As part of the efforts of outreach towards the vulnerable sections of society, donation to old age home and orphanage will also be made along with interactive programs. সবচেয়ে কম অপরাধের পরিসংখ্যান আমরা দেখতে পাই। শান্তিপূর্ণ নির্বাচনের কথা যদি বলি, 2024-এ যে লোকসভা ইলেকশন হয়েছে, পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে, যেটা আমাদের যে পুলিশের যে ভূমিকা শান্তিপূর্ণভাবে পরিচালনার ক্ষেত্রে সত্যিই প্রশংসনীয়। আমরা আগেও শুনতাম যে ইলেকশন নাকি উৎসবের মেজাজে হয়, আমার জানা নেই আগে কি উৎসবের মেজাজে হয়েছে। এখন কিন্তু আমরা যেটা মুখে বলি সেটা কিন্তু আপনাদের মাধ্যমে আমরা করে দেখাচ্ছি। এর ফলে আমরা একটা জিনিস আমরা দেখতে পেয়েছি যে ভোটারদের সংখ্যাও কিন্তু অনেক বেশি বেড়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা ও সম্পন্ন করার জন্য ত্রিপুরা পুলিশ এবার নির্বাচন কমিশন থেকে প্রশংসা পর্যন্ত লাভ করেছে। 10 বছরের উল্লেখযোগ্যভাবে বিভিন্ন যে অপরাধের সংখ্যা, যেটা আমি বললাম, অনেকটা হ্রাস পেয়েছে। 2024 বিভিন্ন যে প্যারামিটার আমি আপনাদের সামনে রাখতে চাই। 2024 সালে সম্পত্তি সংক্রান্ত অপরাধ
প্রায় 45% কমেছে, শারীরিক অপরাধ 38% কমেছে, দাঙ্গার কথা যদি বলি প্রায় 75% কমেছে, আঘাত ও হামলা যেটা হয় 37.2% কমেছে, এবং মহিলাদের উপর অপরাধ খুব উল্লেখযোগ্য যে 55% ত্রিপুরার ক্ষেত্রে কমেছে। সেটা রাজ্যের অগ্রগতি অনুকূলের উন্নয়নের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ত্রিপুরা পুলিশের দায়িত্ব অনেক বেশি এবং ওনারা যে প্রতিশ্রুতি বদ্ধ মানুষের কাছে, এবং সেই দায়িত্ব আপনারা পালন করছেন, এই যে ডাটা থেকে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। গত 2024 সালের 24শে সেপ্টেম্বর জম্মু জেলায় 7ম ব্যাটালিয়ন TSR হেডকোয়ার্টারে 1173 জন এনএলএফটি এবং এটিটিএফ এর সদস্যরা অস্ত্র সমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে এসেছেন, এবং এখন আমরা বলতে পারি যে ত্রিপুরা সন্ত্রাসবাদ মুক্ত ত্রিপুরা। এনসিআরবির যে তথ্য অনুসারে প্রতি লক্ষ জনসংখ্যার নিরিখে সড়ক দুর্ঘটনায় মৃত্যু দেশের মধ্যে ত্রিপুরার স্থান নিচের দিক থেকে 6ষ্ঠ পজিশনে আছে। রেজিস্টার যে সড়ক দুর্ঘটনায় মামলা হয়েছে এখন পর্যন্ত 2014 সালে 716 থেকে কমে 2024 সালে 2014 সালে যে মামলা সংখ্যা 2014 এবং সেটা নেমে এখন 716 ছিল, সেটা 578 দাঁড়িয়েছে। এই সময়ে প্রায় 170% যানবাহন বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কিন্তু এই পার্সেন্টেজটা নেমে এসছে। নেশামুক্ত ত্রিপুরা অভিযানে নেশা বিরোধী কার্যকলাপে ত্রিপুরা পুলিশ কঠোরভাবে দায়িত্ব পালন করছে। গত 3 বছরে এনডিপিএস এর মামলা প্রায় 1666টি এবং 3079 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 2024 সালে প্রায় 867 কোটি টাকা মূল্যের নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে, যা যদি আমরা 2023 সালের তুলনা করি প্রায় 106% বেশি। নেশামুক্ত ত্রিপুরা অভিযানের অঙ্গ হিসাবে এবং বেআইনি গাঁজার বিরুদ্ধে মোকাবিলা করতে গিয়ে ত্রিপুরা পুলিশ বাহিনী এবং অন্যান্য এজেন্সির সাথে নিয়মিত যোগাযোগ রেখে বেআইনি গাঁজা ও চারা ধ্বংস করছে, এবং এতে 2024 সালে প্রায় 1.64 কোটি গাঁজার চারা এবং গাঁজা ধ্বংস করা হয়েছে, যা 2023 সালের তুলনায় 132% বেশি। গত 3 বছরে 1586 কোটি টাকা মূল্যের নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে এবং গাঁজার চারা ও গাঁজা ধ্বংস করা হয়েছে। মাদক সংক্রান্ত মামলাগুলোর তদন্তের জন্য আমরা ক্রাইম ব্রাঞ্চের অধীনে এসআইটি গঠন করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অনেক কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বেআইনিভাবে যেসব বাংলাদেশি, রোহিঙ্গা শরণার্থী এবং অন্যান্য বিদেশি নাগরিক অনুপ্রবেশ করছে ত্রিপুরায়, পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। 2023 সালের তুলনায় বাংলাদেশি অবৈধ যারা অনুপ্রবেশকারী এখানে এসেছেন তাদের নথিভুক্ত মামলা 18% এবং গ্রেপ্তার 36.6% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় যারা টাউট বা দালাল যারা আছে তাদের বিরুদ্ধে যে মামলা সেটাও প্রায় 7 গুণ বেড়েছে, এবং একই সময়ে গ্রেপ্তারের যে সংখ্যা সেটাও 40.5% বৃদ্ধি পেয়েছে। 2022 সালের তুলনায় 2024 সালে যারা বাংলাদেশি অবৈধ যারা অনুপ্রবেশকারীরা আছেন তাদের বিরুদ্ধে যে নথিভুক্ত মামলা সংখ্যা 238% এবং গ্রেপ্তারের সংখ্যা 344% বেড়েছে। সাইবার সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে গত 1 বছরে ত্রিপুরা পুলিশ ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রচুর পরিমাণে যে টাকা বাজেয়াপ্ত করেছেন এবং ক্ষতিগ্রস্তদের তাদেরকে অনেক অংশে ফেরত দেওয়া সম্ভব হয়েছে। 2019 সালে 10 ডিসেম্বর ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম, যেটাকে শর্ট ফর্মে ERSS প্রকল্প বলা হয়, সেই প্রকল্পে রাজ্যব্যাপী ইমার্জেন্সি নম্বর যেটা 112 চালু করা হয়েছে। এটা 24/7 সেটা চলে এবং ERSS এর অধীনে AMC এবং AMC এর বাইরে
এর যে রেসপন্সের সময় যথাক্রমে 75% এবং 50% 2023-এর তুলনায় নেমে এসেছে।